আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের জন্য আমি এখন রাত 2টার সময় কী করছি জানেন? আসলে তেলের পিঠা বানাচ্ছি। তালের বড়া না, এটা হচ্ছে জাস্ট তালের পিঠা। তো আমি আগে সয়াবিন তেল দিয়ে নিয়েছি, লোহার কড়াই, ছোট্ট এই কড়াইটাতে তেল দিয়ে তেলটা গরম করছি। তেলটা মোটামুটি বেশ গরম হয়ে গেলে আমি এই ব্যাটারটা দিয়ে দিব। এই ব্যাটারটার ভিতরে আছে আপনার খেজুরের গুড়, আর চিনি, আর লবণ 1 চিমটি, আর একটা এলাচের গুঁড়া। যাদের এলাচের গুঁড়া ভালো লাগে না তারা দেবেন না, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। আর এই দেখেন, আমার একটা অনলাইন বটি চুলার পাশেই আমি এটাকে রেখে দিই কাটাকাটি করার জন্য। তো এটার জন্য আমার খুবই সুবিধা হয় আর কি এই চুলাটায়। তো এখন তেলটা আমার কিন্তু আসলে গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে পিঠাটা ছেড়ে দিব। দেখেন পিঠাটা কিন্তু আসলে এখন আমি ছাড়বো। তেলটা এই যে আমি ছেড়ে দিলাম। দেখবেন এখন পিঠাটা ওয়াও জাস্ট ফুলে উঠেছে, নিচ থেকে কিন্তু আসলে উঠে গেছে। আমি ঠিক একইভাবে আমি আরেকটা পিঠা পাশ থেকেই ছেড়ে দিব। একটা ছেড়ে দিলাম। তেলটা কিন্তু আমার একটু বেশি গরম হয়ে গেছে, বোঝা যাচ্ছে, আর একটু কম গরম হবে। চুলা কিন্তু আমার একদমই আঁচ কম আছে, চুলা আমি একদমই কমিয়ে দিয়েছি। তবুও আমার তেলটা একটু বেশি হিট হয়ে গেছে। তো এই যে পিঠাটা কিন্তু বেশ খুব সুন্দর হয়ে ফুলেছে। আর ফোলা একটা কারণ আছে, টেকনিক আছে পিঠা ফোলানোর জন্য। আমি এটাতে এই যে চামচটা আছে না, এর হাফ চামচ বেকিং পাউডার ইউজ করেছি, যার কারণে পিঠাগুলো আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে যে। আর আমি একটু পিঠা সাইজটা ছোট ছোট করছি, কারণ এইটা তেলের পিঠা, তো যার কারণে একটু ছোট ছোট করলে ভেতরটা ভালো সেদ্ধ হবে। তো আমি একটু সময় নিয়ে পিঠাটাকে ভাজবো। ভেজে যখন এটা একটু লাল হয়ে আসবে ঠিক তখন আমি এটাকে নামিয়ে নেব। কি সুন্দর লাগছে না? আসলে খাওয়া যেমন তেমন, আসলে রান্না করাটা একটা আনন্দের ব্যাপার আসলে। ব্যাস, আমার পিঠাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি এদেরকে একটু উল্টাই দিয়ে তুলে নেব। আর ওঠানোর জন্য কিন্তু আসলে আমরা অনেকেই অনেক ধরনের স্পুন ব্যবহার করি। আমি এই ঝাঁঝরি চামচটা দিয়ে ব্যবহার করছি। আমার আবার তারের মতো যেগুলা চিকন চিকন ঝাঁঝরি চামচ আছে, ঝাঁঝরি আর কি, ওটাও আছে। তো এই কড়াইটার জন্য এই চামচটা পারফেক্ট, ওইটা আবার একটু বেশি বড়, তো আমি এই জন্য এটাকে নিয়েছি। আর এই অনেক রাত, এখন 2টা বাজে, বসে পিঠা ভাজছি এই কারণে যে আমার হাজব্যান্ড সকালবেলা খাবে, 1টা 2টা দিলে খাবে, বা রাতেও খেতে পারে। ও আবার অনেক রাত্রে উঠে খিদা লাগলে একটু কিছু কখনো কখনো খায়, কিন্তু দিনের বেলা খেতে চায় না গরম জিনিস, বাইরে যায়, তাতে প্রেশারটা বেড়ে যায়। গরম জিনিস, তেলের জিনিস। আপনারা এই যে তালের পিঠাটা যারা খাবেন তারা রাত্রে বানাবেন, সন্ধ্যার পরে বানাবেন, বানিয়ে খাবেন, অথবা বিকালে বানাবেন, রাতে খাবেন। রাত্রেবেলা আসলে খাবারটা খাওয়ার পরে আপনি ঘরে যদি একটু ঘুমান, রেস্ট নেন, দেখেন পিঠাটা কি সুন্দর ফুলছে। এইটা একটু কম ফুলেছে, তো আমি এখন তুলে নেব।
রাতের বেলা যদি আপনারা পিঠা পুরি এগুলো একটু খান সন্ধ্যার দিকে নাস্তা স্ন্যাক্স হিসাবে, তাহলে কিন্তু যদি কোনো গ্যাসের প্রবলেম হয় বা প্রেশার হাই হয়, তো আপনি রাতে কিন্তু মেডিসিন এনে ওনার ট্রিটমেন্টটা করতে পারবেন, বা অন্য রাতের ভিতরেই আসলে সুস্থ হয়ে যাবে। বাইরে গিয়ে যদি অসুস্থ হয় তাহলে সেটা খুবই খারাপ। তো এই জন্য আমি আসলে পিঠা বা তেলের কোনো গরম জিনিস যদি বানাই, তো আমি সাধারণত রাত্রেই বানাই আর রাতেই খাই। দিনের বেলা বেশি একটা খাই না, মাঝে মধ্যে দিনে হচ্ছে খাই, সেটা হচ্ছে ঠান্ডা পিঠাটা খাই, গরমটা না। আমি আর একটা পিঠা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে রাতের বেলা খেলে বেনিফিট হচ্ছে, খারাপ লাগলে গায়ে মাথায় পানি দেওয়া যায়, শরীর মোছা যায়, গোসল করা যায়। তো ট্রিটমেন্টটা আর কি নেওয়া যায় খাওয়ার পরে। খেতে তো ইচ্ছা করে আসলে, অসুস্থ হলেও ডায়াবেটিক্স হলেও আমাদের আসলে এইসব পিঠা পায়, সেগুলো কিন্তু আসলে আমাদের খেতে মন চায়, অল্প করে হলেও আমাদের খেতে ইচ্ছা করে। দেখেন এই যে এখন কিন্তু আমার তেল গরমটাও পারফেক্ট আছে, চুলাটা আমি দেখেন কিন্তু একদম কম করে দিয়েছি। তো এইভাবে কম করে তেল যখন গরম হয়ে যাবে, তখন একটা দুইটা পিঠা না একটু অন্যরকম হবে, ধরেন ফুলবে না বা একটু লম্বাটে হবে। তারপরে পারফেক্ট যখন আপনার তেলটা গরম হয়ে যাবে, চুলাটা ঠিক মিডিয়াম আঁচে দেওয়া হবে, আপনি বুঝে যাবেন যে আমার পিঠাটা এরকম যাচ্ছে বাঁচতে গেলে, তখন হচ্ছে আসলে আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে। তো আমি গুড় দিয়েও তেলের পিঠা বানাই, চিনি দিয়েও বানাই, নারকেল দিয়ে, চিনি দিয়ে। আর একটা টিপস বলি, পিঠা ফোলানোর, তেলের পিঠা বিশেষ করে যাদের ফোলে না তারা কি করবেন, হাফ চামচ বেকিং পাউডার দিবেন হাফ কেজি চালের গুঁড়া জন্য, আর হাফ কেজি চালের গুঁড়ার সাথে আপনি ধরেন 50 গ্রাম ময়দা দিবেন বা আটা দিবেন, আর হচ্ছে দুধ দিবেন, গুঁড়া দুধ। হ্যাঁ, গুঁড়া দুধ দিয়ে যদি পিঠা ভাজা হয়, পিঠার স্বাদটাও ভালো আসে, আবার পিঠাটা ফোলেও। আর নারকেলটা একদম, এখন সবার ঘরে ঘরেই ব্লেন্ডার আছে, তো যারা চাইবেন তারা হচ্ছে নারকেল দুধ করে দিতে পারেন, আর যাদের গ্যাসের প্রবলেম আছে তারা নারকেলটা দুধ করে দিবেন, আর যাদের গ্যাসের প্রবলেম নাই তারা নারকেলটা ব্লান্ড করে দিবেন। পিঠার ভিতর দিলে না পিঠার টেস্ট 4 গুণ বেড়ে যায়। এই যে আমার আর একটা পিঠা দেখেন হয়ে গেছে, আর কি সুন্দর একদম রসগোল্লার মতন ফুলেছে। এরকম প্রত্যেকটা পিঠা কিন্তু আসলে ফুলবে, আর একটু যত্ন নিয়ে আর একটু গ্যাসও নষ্ট করে পিঠা খেতে হলে আসলে গ্যাস তো একটু যাবেই। তো হচ্ছে খাবেন বানিয়ে মাঝে মধ্যে। আর পিঠা খাওয়ার পরে আসলে আপনারা যাদের ঠান্ডার সমস্যা নেই তারা একটু অবশ্যই ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি বের করে খাবেন, তাহলে বেশ ভালো লাগবে। আর যাদের প্রবলেম হয় একটু আদা খেতে পারেন, তাহলে আর পেটে যদি সমস্যা থাকে তাহলে আপনি এই পিঠাটা যেদিনকে বানাবেন ওই দিনকে আপনি কাঁচকলার তরকারি রান্না করবেন। যাদের বাচ্চা কাচ্চা বাসায় বেশি আছে, কি বাচ্চারা বাবুরা পিঠাটা খাবে, বা হাজব্যান্ড বা শ্বশুর ডায়াবেটিসের রোগী, তাদের জন্য আসলে আপনি ওই দিন কাঁচকলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে বা কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করবেন, আর হচ্ছে পিঠা তৈরি করবেন। তাহলে ওই তরকারিটা দিয়ে যদি ভাত খায়, গ্যাসের সমস্যাটা হবে না, পেটটাও খুব একটা খারাপ হবে না, আর পিঠা অতিরিক্ত দিবেন না বাচ্চাদেরকে। বিশেষ করে বাচ্চাদেরকে অতিরিক্ত দিলে আসলে ওরা খাওয়ার পরে সমস্যা হবে বাচ্চাদের। আসলে আমাদের যে পাকস্থলী আছে, ইন্টেস্টাইন আছে, ওটা নষ্ট হয়ে যাবে, ও দুর্বল হয়ে যাবে বেশি খেলে তেলের জিনিস। তো আমার এই পিঠাটা আশা করি হয়ে গেছে। এখন আমি আরেকটা পিঠা দিব চুলায়। পিঠা ভাজতে কিন্তু ভালো লাগে, যদি পিঠাটা না আসলে ফলে ঠিক মতো প্রপার, তাহলে পিঠা ভাজতে ইচ্ছা করে। কষ্ট হলেও, ঘুম একটু কম হলেও রাতে পিঠা ভাজতে ভালোই লাগে।
যদি রান্নাবান্না করা থাকে, কাজ না থাকে কোনো, আমার তো পিঠা টিঠা রাত্রে ভাজতেই ভালো লাগে। আমি দিনের বেলা ভাজি না খুব একটা। গরমে আসলে কি হয়, দিনে ভাজলে রুমটা গরম হয়ে যায়, আপনার ঘর অতিরিক্ত গরম হয়ে যায়, তখন না আসলে ভালো লাগে না বাসায়। এই কারণে আমি হচ্ছে এসি বারবার ইচ্ছা করে যে এসিটা ছাড়ি। এসিটা বারবার ছাড়লে, বন্ধ করলে ভালো লাগে না, দৌড়ায় দৌড়ায় এসির ভিতরে যাই। তো রাতের বেলা একটু বেশ ঠান্ডা হয়ে যায় 12টার পরে, তখন কিন্তু বসে বসে পিঠা ভাজলে সকালবেলায়ও বাচ্চারা খেতে পারে, যেও 2-1টা খাওয়া যায় রান্না করার ফাঁকে ফাঁকে। তো আমার এই পিঠাটা, এই যে তেলটা আমি ঝরিয়ে নিলাম ভালোভাবে। আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যাদের হার্টের রোগী আছে বাসায়, ডায়াবেটিসের রোগী আছে, তাদেরকে এই পিঠাটা টিস্যু পেপার দিয়ে মুছে দেবেন ভালোভাবে। টিস্যু পেপার চেপে চেপে পিঠাটা মুছে দেবেন, তাহলে হচ্ছে তেলটা পেটে যাবে না, কম যাবে, খুবই সামান্য যাবে। দেখেন আমার এই পিঠাটাও কিন্তু আসলে ফুলেছে সুন্দর করে, ভালো লাগছে, পিঠা ফুলছে। আর একটা দিয়ে দিব পাশ থেকে। এটা 2টা দিলে হয় কি, পিঠার সাইজটা ভালো আসে না পরেরটার বিশেষ করে, তো এই জন্য একটা একটা হলেই ভালো হয়। তবে আমার এই পিঠাটাও মনে হচ্ছে যে ভালোই হবে। 2টা, 2য় নম্বর যেটা দিলাম, যেটাকে আমি একটু ছাড়িয়ে দিই আর ওকে একটু পাশের জায়গা করে দিই। আসলে যেগুলো পিঠার সাইজ ভালো হয় না ওগুলো আমি খাই, আর যেগুলার পিঠার সাইজ ভালো হবে ওইগুলা আমার মেয়েকে দেবো, হাজব্যান্ডকে দেবো। আর যেগুলো একটু বেঁকা তাড়া হয় ওগুলো আমি খাই। কী করবো বলেন, পচাটা তো আর হাজব্যান্ডকে দেওয়া যায় না। দেওয়া যায় কিন্তু আসলে সুন্দর তৃপ্তি নিয়ে খেতে চায় না। আর যদি সুন্দর হয় পিঠার সাইজ, যে কোনো খাবারই, দুপুরে পুডিং তৈরি করেছে আজকে, তো হচ্ছে দেখতে যদি সুন্দর হয় তাহলে খায়। দেখেন এই পিঠাটা কি সুন্দর রসগোল্লার মতো ফুলেছে, খুব ভালো লাগছে, একদম পারফেক্ট ফুলেছে, ভালোই লাগছে। পিঠা ফুললে আসলে ভালো লাগে। তো আমার হচ্ছে চ্যানেলটা, আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। তো মাঝে মধ্যে কিন্তু আমি ভিডিওর ভিতরে কিছু কিছু টিপস দিয়ে থাকি, যে কোনো বিষয়ে যেটা আমার ভালো লাগে সেই ধরনের টিপস আমি দেই। তো শেয়ার করে দিবেন, তাহলে মাঝে মধ্যে টিপস পাবেন। আবার আমাকেও টিপস দিবেন, আমি যদি কোনো কথা রং বলি তাহলে সেটা আমাকে শুধরে দেবেন অবশ্যই। যে সমালোচনা করে আসলে কোনো কাজের, সেই হচ্ছে প্রকৃত বন্ধু, কারণ তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। যে ভুলটা ধরিয়ে দেয়, আমরা কি করি, যে ভুল ধরিয়ে দেয় তার সাথে আমরা খারাপ বিহেভিয়ার করি, যে তুমি আমার এই কাজটাকে কেন পছন্দ করছো না, সবাই তো পছন্দ করছে। আসলে সবাই না সত্য কথা বলতে চায় না খারাপ হওয়ার জন্য, যে আমাকে উনি খারাপ জানবে, কিন্তু এতে যে ওনার ক্ষতি হচ্ছে উনি যে জানতে পারছে না যে ওনার ভুলটা কোথায়। যে সমালোচনা করে সে ভুল ধরিয়ে দেয়, ভুল ধরিয়ে দিলে জীবনে চলার পথ অনেক সহজ হয়ে যায়। তাই আপনার সমালোচনা যে করবে, যে আপনার ভুল ধরিয়ে দেবে, তাকে আপনি আপনার বন্ধু ভাববেন, যে এই আমার প্রকৃত বন্ধু। তো আসসালামু আলাইকুম, আবারও আসসালামু আলাইকুম দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর রাখবেন। দোকানের কেনা ভাজা পোড়া আপনারা খাবেন না, বাচ্চাদেরকেও খাওয়াবেন না, বয়স্ক মানুষকেও খাওয়াবেন না, একদমই না। হোটেলের কোনো ভাজা জিনিস, সিঙ্গারা, সমোচা, এগুলো বাচ্চাদের কিনে খাওয়াবেন না, নিজেও খাবেন না। কারণ হচ্ছে ওই তেলগুলো না, ওরা দিনের পর দিন একই কড়াইতে তেল রেখে দেয়। ধরেন এই যে আমি আজকে পিঠাটা ভাজলাম, তো এই তেলটা রেখে দিলাম, কালকে আমি আবার যদি আমি বিক্রি করতাম তাহলে কিন্তু আমি এই কাজটাই করতাম, যে তেলটা আমি রেখে দিতাম, কালকে আবার ওই তেলের ভিতর আমি কোনো কিছু ভাজতাম।
আবার যতটুকু তেল থাকতো অতটুকু তেল আমি রেখে দিতাম। তারপরের দিন ওই তেলের সঙ্গে আবার তেল মিক্স করে আমি ওই পুরনো তেলের ভিতরেই কিন্তু আমি আবার সেই জিনিসটা ভাজতাম আর বিক্রি করতাম। তো দোকানদাররা ঠিক একই কাজ করে। আমরা যদি সবাই মিলে ভাজা পোড়া বয়কট করি, আমরা যদি ফল ফ্রুটস খাই বাইরে গেলে, তাহলে কিন্তু আমাদের শরীরটা অনেক ভালো থাকে। তাই আমরা যদি বয়কট করি ভাজা জিনিস এবং এভাবে রেখে দেয়া তেল দিয়ে ভাজা, বোঝাই যায়, খেলে বোঝা যায় যে এই জিনিসগুলো তেলটা আসলে ভালো না। তো খেলে আমাদের হার্টের সমস্যা হয়, কিডনির সমস্যা হয়, তারপরে ডায়াবেটিক্স হয়। সবচেয়ে বেশি হচ্ছে ডায়াবেটিক্স। আসলে আমরা এইসব খাবার দেখে, আমি বলছি ঠিকই, কিন্তু আমিও একসময় অনেক বাইরের খাবার খেতাম, অনেক অনেক। তো খাওয়ার কারণে কিন্তু আসলে শরীরটা খুব একটা ভালো নাই। তাই আপনাদেরকেও বলছি, বাইরের ভাজা পোড়া খাবার যতটা সম্ভব এড়িয়ে যাবেন। বাইরে অবশ্যই খাবার খাবেন, তবে ফল ফ্রুটস কিনে খান, সেগুলো কিনে একটু ধুয়ে খাবেন, তাহলে শরীর ভালো থাকবে। তো আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ।